নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে উইথ শ্রী এর পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলুর দম, সাথে কিন্তু আরও একটা জিনিস আছে, কড়াইশুটির গরম গরম কচুরি। তাহলে চটপট দেখো, আলুর দম বানিয়ে ফেলো আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো দেখো বন্ধুরা, আলুর দমের জন্য আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি তেল, ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি আলু দিয়ে সুন্দর করে ভেজে নেবো আলুগুলোকে। দেখো, আমি ছোট ছোট গোটা গোটা আলু দিচ্ছি। আলুগুলোকে কড়ার মধ্যে একটুখানি হলুদ দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি খুব লাল লাল করে আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তুলে রেখে দেবো। আলুদম বানানোর জন্য দেখো বন্ধুরা, যে কড়াইটা আমি আলুটা ভেজে রেখেছিলাম, যে তেলে, ওর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবারে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি কুচিয়ে রাখা কিছু টমেটো দিয়ে দেবো। টমেটোটাকেও যতক্ষণ না গলছে ভালো করে ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে আমার এটা। এবারে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এরপর আমি একে একে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে দিয়ে দেবো, যেমন হলুদ, নুন, গরম মশলা, কাশ্মীরি মির্চ আর একটু মিষ্টি। তো দেখো বন্ধুরা, এই পর্যায়ে এসে আমি সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে আমাকে কষাতে হবে। যতক্ষণ না এটা দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে, অয়েল রিলিজ হচ্ছে, ততক্ষণ আমাকে মশলাটা কষাতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কড়াইয়ে বেশ মশলাটা সুন্দরভাবে কষে এসেছে, আর একটুখানি কষবে। এটা আমি গ্যাস কমিয়ে শুধু কষাচ্ছি হালকা জল দিয়ে দিয়ে। তো দেখো বন্ধুরা, আমার একদম ভালো করে কষে গিয়েছে। এইবারে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করলাম। এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করব। আর একটুখানি জল দেব, যাতে মশলাটা একটু ভালো করে আলুর সাথে সব দিক থেকে মিশে যায়। হ্যাঁ, আলুর ভেতরে মশলাটা ঢুকবে, আলুটাও আর একটু সিদ্ধ হবে, সেই জন্য একটু আমি জল অ্যাড করলাম। তো দেখো, আলুর দমটা অলমোস্ট রেডি হয়ে এসছে, আর একটু হবে। আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু ভালোভাবে এটাকে নেড়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার কভার দিয়ে দেবো। সো দেখো বন্ধুরা, শীতকালে গরম গরম আলুর দম রেডি। এবার আমি এটাকে প্লেট করব আর কড়াইশুঁটি কচুরি দিয়ে সার্ভ করব গরম গরম। সো দেখো বন্ধুরা, আমার আলুর দম রেডি টু সার্ভ। আমি একটু ধনেপাতা দিয়ে সুন্দর করে গার্নিশ করেছি ওপরে। বাস, এবারে তোমরা চটপট বানিয়ে ফেলো একদিন, ভালো ঠান্ডা পড়েছে, এই সময় তো খেতে হয় কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। কড়াইশুঁটি কচুরি পুরের জন্য আমাকে সবার আগে একটু ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি কি দিয়েছি না, একটু জিরে আর একটু গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভাজা মশলা করব। সো পুরের জন্য আমি প্রথমে এই ভাজা মশলাটাকে রেডি করে নিচ্ছি সুন্দর করে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এটা দিয়ে, তখন নাবিয়ে জাস্ট গুঁড়ো করে নিতে হবে। হ্যাঁ, এবারে আমি কড়াতে একটুখানি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবারে এর মধ্যে দেব হচ্ছে 5 ফোড়ন। এবারে 5 ফোড়নটা দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা কড়াইশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একটু হিং দেব। এরপর দেব হচ্ছে মিষ্টি, সবটাই নিজেরা স্বাদ মতো দেবে, আর স্বাদ মতো নুন দেবে। দিয়ে এবার এটাকে মিক্স ভালোভাবে মিক্স করতে হবে।
তো দেখো বন্ধুরা, সব কিছু দিয়ে ভালো করে শুধু মিক্স করে যেতে হবে, সুন্দর করে মিক্স করবো আমি। আচ্ছা দেখো, আমার পুরো অলমোস্ট রেডি। এবারে আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো এর মধ্যে। সেই যে শুরুতেই ভাজা মশলাটা বানিয়েছি, এখন আমি ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে, না হলে কিন্তু সেই টেস্ট আর সেই স্মেলটা আসবে না, পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে। তো দেখো, কড়াইশুঁটির কচুরির জন্য আমি আটা ইউজ করেছি, তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো। আমি জোয়ান, একটু রিফাইন তেল, নুন আর মিষ্টি দিয়ে ভালো করে আটাটাকে মেখে রেখেছি। এবার আমি কড়াইশুঁটির কচুরির পুরটা ভরছি। একটু বাটির মতো করে নিতে হবে। তারপরে এতে পুরটা দিয়ে সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে। এই যে দেখো, পুর ভরে এরকম দেখতে হবে অনেকটা। দেখো, কড়াইশুঁটির কচুরি ভাজার জন্য আমি তেলটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবারে আমি একটা একটা করে কচুরি এর মধ্যে ছাড়ব। সো আমি এই একটা কচুরি কড়ার মধ্যে ছাড়ছি। দেখেছো বন্ধুরা, কি সুন্দর করে ফুলছে কচুরিটা, দেখো কি সুন্দর ফুলেছে। এবার আমি আরেকটা পাশ ভেজে নেব। এই দেখো সুন্দর করে ফুলেছে।